এর আগের পার্টে আমরা বুটস্ট্র্যাপ 5 এর মডেল নিয়ে কথা বলেছিলাম। দেন আজকের এই পার্টে আমরা বুটস্ট্র্যাপ 5 এর ন্যাভস অ্যান্ড ট্যাবস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ন্যাভস জিনিসটা হচ্ছে এমন, আমরা যখন ন্যাভিগেশন বার তৈরি করি তখন আমাদের এমন ন্যাভস তৈরি করতে হয়। আর ট্যাবস জিনিসটা হচ্ছে এমন, যেটা আমাদের অনেকটা ন্যাভিগেশনের মতোই কিন্তু ক্লিকেবল। তো এই দুটো জিনিসই আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে তৈরি করে দেখাবো বুটস্ট্র্যাপ 5 ব্যবহার করে। তো চলুন শুরু করা যাক। দিস ইজ ঈশান ফ্রম হাবলু প্রোগ্রামার। তো সবার শুরুতে আমাদের ন্যাভস অ্যান্ড ট্যাবস তৈরি করার জন্য আমাদের কোড এডিটর ওপেন করতে হবে, এবং সিম্পলি আমি এই দুইটাকে পাশাপাশি নিয়ে নিচ্ছি, তাহলে আমরা ডিরেক্ট কোন কাজটা কখন হচ্ছে কিভাবে হচ্ছে এই জিনিসটা আমরা দেখতে পাবো। তো এটার জন্য আমি এটাকে পাশে নেব এবং এটাকে পাশে নিয়ে শুরুতে আমি একটা ইউএল তৈরি করব, ঠিক এটার মতো। ইউএল এর ভেতরে এলআই থাকবে, এলআই এর ভেতরে এ থাকবে। তো সবার শুরুতে আমি ইউএল তৈরি করব, অ্যান্ড ইউএল এর ক্লাস নেমটা দিব আমরা ন্যাব, এবং এই ইউএল এর পরে আমাদের এলআই তৈরি করতে হবে ন্যাব আইটেমের জন্য। তো এলআই তৈরি করব এবং এলআই এর ভিতরে ক্লাস নেম দিব ন্যাব হাইফেন আইটেম, এবং ন্যাব আইটেমের ভিতরে আমাদের থাকবে ন্যাব লিঙ্ক। এটার জন্য এলআই এর ভিতরে এ তৈরি করব, এবং এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা ক্লাস লিখব ন্যাব হাইফেন লিঙ্ক, এই ক্লাসটা লিখব, এবং প্রথম ক্লাসে আমরা অ্যাক্টিভ নামক একটি ক্লাস লিখে দেব, এবং এখানে জাস্ট আমি হোম লিখতেছি। দেন এটার পরে আমি আরও একটা ন্যাব আইটেম তৈরি করব। এটার জন্য এলআই তৈরি করব, এলআই এর ভিতরে লিখতে হবে আমাদের ন্যাব হাইফেন আইটেম, এবং এই আইটেমের ভিতরে আমাদের থাকবে ন্যাব হাইফেন লিঙ্ক। তো এটার জন্য অ্যাঙ্কর ট্যাগ ক্লাস ন্যাব হাইফেন লিঙ্ক, এটা আর আমাদের অ্যাক্টিভ থাকবে না। তো হোমের পরে কন্ট্যাক্ট, অ্যান্ড এটার পরে আমি আরও একটা এলআই তৈরি করব। এলআই ক্লাস নেম হবে ন্যাব হাইফেন আইটেম, এবং এই ন্যাব আইটেমের ভিতরে আমাদের থাকবে অ্যাঙ্কর ট্যাগ ক্লাস লিঙ্ক, লিঙ্ক না ন্যাব হাইফেন লিঙ্ক, এবং এখানে থাকবে অ্যাবাউট। আপাতত আমি 3টা করতেছি, এবং 3টা করে আমার এইটার আউটপুট দেখার জন্য ওপেন উইথ আমি লাইভ সার্ভারে দেব। অ্যান্ড এইটার শেষেরটা ছিল ডিজেবল, যার কারণে শেষেরটাতে এরকম দেখাচ্ছিল, আর বাকি 3টা এইটার মতোই দেখাচ্ছিল। তো আমরা যদি এইটার মতো ডিজেবল বাটন তৈরি করতে চাই, তাহলে আরও একটা ন্যাভিগেশন নিব, আরও একটা ন্যাব আইটেম নিব। এটার জন্য এলআই তৈরি করব, এলআই এর ভেতরে ক্লাস তৈরি করব ন্যাব হাইফেন আইটেম, এবং এই আইটেমের আন্ডারে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি ক্লাস তৈরি করব ন্যাব হাইফেন লিঙ্ক। দেন এই জায়গায় আমাদের এক্সট্রাভাবে লিখে দিতে হবে ডিসঅ্যাবলড। দেন এতটুকু লেখার পরে আমি যদি ডিসঅ্যাবলড এখানেও লিখে দিচ্ছি, ডিসঅ্যাবলড লিখে দিলাম। এখন আমি যদি যাই তাহলে দেখতে পাবেন ওইটার মতনই ডিসঅ্যাবলড একটা বাটন তৈরি হয়ে গেছে। তো আমরা খুব সিম্পলি জাস্ট কয়েকটা লাইন কোড লিখে ন্যাব বা ন্যাব বার তৈরি করা শিখে গেলাম। দেন আমাদের ন্যাবের পরে থাকে ট্যাবস। আমরা যদি ট্যাবস তৈরি করতে চাই তাহলে ঠিক সেমভাবে ন্যাবের মতোই আমাদের শুরুতে ন্যাব তৈরি করতে হবে, দেন ন্যাব হাইফেন ট্যাবস এই ক্লাসটা লিখতে হবে। দেন বাকিগুলো সেম থাকবে, আমাদের ন্যাব আইটেমের ভিতরে থাকবে ন্যাব হাইফেন লিঙ্ক, এবং প্রথমটা অ্যাক্টিভ থাকবে, ওইটার আন্ডারে থাকবে ন্যাব হাইফেন লিঙ্ক। তো এটাও আমি তৈরি করে ফেলি। এটার জন্য ইউএল দিব, ইউএল এর আন্ডারে লিখব ন্যাব হাইফেন ট্যাবস, এই ক্লাসটা লিখব। দেন এটার পরে সিম্পলি আমার আগের মতনই এলআই দিব, এলআই এর ভিতরে ন্যাব হাইফেন আইটেম, এবং ন্যাব আইটেমের আন্ডারে আমাদের থাকবে এই ট্যাগের ভিতরে থাকবে ন্যাব হাইফেন লিঙ্ক, এবং এখানে আমি যে জিনিসটা লিখে দিতে চাচ্ছি সেটা লিখে দিব। আমি হোম দিচ্ছি। দেন এটার পরে আমি আবারও এলআই ট্যাগ তৈরি করব, ক্লাস দেব, নাম দেব ন্যাব হাইফেন আইটেম, এবং এই জায়গায় অ্যাঙ্কর ট্যাগ দিয়ে ক্লাস দেব ন্যাব হাইফেন লিঙ্ক, অ্যান্ড এই জায়গায় দেব হোম অ্যাবাউট। অ্যান্ড এটার পরে আমি আরও এলআই তৈরি করব, এলআই এর ভেতরে গিয়ে ক্লাস নেম দিব ন্যাব হাইফেন আইটেম, এবং এর ভিতরে গিয়ে ক্লাস নেম দিব ন্যাব হাইফেন লিঙ্ক। অ্যান্ড এটার পরে অ্যাট দ্য লাস্ট আমি আরও একটা ক্লাস তৈরি করব। এটার জন্য এলআই ক্লাস দেব ন্যাব হাইফেন আইটেম, এবং ন্যাব আইটেমের আন্ডারে এ থাকবে, এবং এর ভিতরে থাকবে আমাদের ন্যাব হাইফেন লিঙ্ক, এবং এই লিঙ্কটা থাকবে আমাদের ডিসঅ্যাবলড। সো ডিসঅ্যাবলড লিখে দিলাম। এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের ন্যাভিগেশন তৈরি হয়ে গেছে। অ্যান্ড দ্বিতীয়গুলোতে কিছু লিখি নেই, এটার কারণে শো করতেছে না। তো একটাতে আমি কন্ট্যাক্ট লিখে দিচ্ছি, আর একটাতে লিখে দিচ্ছি রিড মোর। তো
তো এখন আপনি দেখতে পাবেন আমাদের 4টা বাটন তৈরি হয়ে গেছে, একটা ডিসেবল আর বাকি 3টা এমন তৈরি হয়েছে। এখন দেখেন আমাদের ক্লিকেবল একটা অপশন আসতেছে। অ্যান্ড প্রথমটাতে যদি আমরা অ্যাক্টিভ ক্লাস ইউজ করি এখন, তো এখন দেখেন আমরা যদি এখন ক্লিক করি তাহলে দেখেন একটা ট্যাবস টাইপের কিছু একটা আসতেছে, কিন্তু আমাদের এই জায়গায় হোমে যে জিনিসটা আমরা অ্যাক্টিভ দিছি, অ্যাক্টিভের কাজটা করে নেয়, আমাদের অ্যাক্টিভটা হবে nav-লিঙ্কের পরে, তাহলে আমাদের কাজ করবে। তাহলে দেখেন আমাদের এইটার মতনই এখানে যেমনটা দেখাচ্ছে nav-অ্যাক্টিভ, যেমন বাটন দেখাচ্ছে ঠিক সেমভাবে আমাদের এটাও অ্যাক্টিভ হিসেবে দেখাচ্ছে। তো আমরা ন্যাভিগেশনও তৈরি করা শিখলাম বা ন্যাব তৈরি করা শিখলাম এবং এরপরে ট্যাবও তৈরি করা শিখলাম। তো এইটার পরে আমরা তৈরি করা শিখব nav-পিল। তো nav-পিল যদি আমরা করি তাহলে আমাদের দেখেন প্রথম যে অ্যাক্টিভ বাটনটা, সেই অ্যাক্টিভ বাটনটা অনেক সুন্দরভাবে অ্যাক্টিভ দেখাচ্ছে, অর্থাৎ প্রাইমারি কালারে একটা সুন্দর অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এই জিনিসটা যদি আমরা করতে চাই তাহলে আমরা জাস্ট nav-ট্যাবের পরিবর্তে এই জায়গায় দিয়ে দিব nav-পিল। তো আমি এই জিনিসটাকে আর করতেছি না, এইটার নিচে বা এই সেম জিনিসটাকে কপি করব, কপি করে এই জায়গায় দিয়ে দিব nav-ট্যাবের পরিবর্তে nav-পিলস, এটা দিয়ে দিলাম। এখন যদি আমি যাই তাহলে দেখতে পাবেন আমাদের যেটা অ্যাক্টিভ বাটন ছিল সেটা অ্যাক্টিভলি দেখাচ্ছে, অন্যটাও কিন্তু অ্যাক্টিভ ছিল বাট ওইটা কিন্তু এরকমভাবে দেখায় নাই। এটাতেও তো আমাদের অ্যাক্টিভ ছিল, এটাতে যেমনভাবে দেখাইছে এটাতে অন্যভাবে, এবং নিচেরটাতে আরও অন্যভাবে দেখাচ্ছে, মানে প্রত্যেকটার অ্যাক্টিভ বাটন এক এক রকম। তো আই হোপ আজকের এই ভিডিও থেকে আপনি অনেক নতুন কিছু জেনেছেন, আর সত্যি যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে ইউটিউবের অ্যালগরিদমকে বুঝিয়ে দিন যে এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এ রিস্ক।